স্টুডেন্টস, আজ থেকে তোমাদের মেথড ক্লাস শুরু। মেথড ক্লাসে তোমরা প্রত্যেকের সিলেবাস রয়েছে। সিলেবাসে 7A খুলবে, সেখানে রয়েছে পেডাগজি অফ এ স্কুল সাবজেক্ট পার্ট 1, পেডাগজি অফ ম্যাথামেটিক্স টিচিং। ম্যাথামেটিক্স টিচিং তোমাদের মনে হতে পারে যে ম্যাথ তো সবাই করাতে পারে, তাহলে এখানে ম্যাথামেটিক্স টিচিংয়ের ওপরে কেন আমি এতটা পড়বো, একটা কোর্স পড়বো পোর্টালে এবং পরীক্ষা দিয়ে আসবো। টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, সেটা প্র্যাকটিকাম, তারপরে অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট এবং বাইরে তোমাদের যেটা এক্সটার্নাল রিটেন, তাই দিয়ে ভাগ হবে। আর হচ্ছে অনেকেই থাকতে পারো যারা ভাবতে পারো যে বোথ মেথড পড়তে হবে, তাদেরকে বলছি বোথ মেথড পড়তে হবে না, অনলি ফার্স্ট মেথড পড়তে হবে। ফার্স্ট মেথডের রিটেন দিতে হবে কেবলমাত্র থার্ড সেমিস্টারে যখন তোমরা লেসন প্ল্যান করবে, সেখানে সেকেন্ড মেথডেরও লেসন প্ল্যান ফার্স্ট মেথডের সাথে করতে হবে এবং পড়াতেও হবে ক্লাসে। এবার অঙ্ক সবাই করতে পারো, কিন্তু অঙ্ক করানোই তো একজন ম্যাথ টিচারের মেন মোটিভ হওয়ার কথা নয়। তোমাকে ধরো ম্যাথ পড়াতে গেলে কিছু বেসিক জিনিস জানতে হবে। একজন ম্যাথ টিচার কেমন হয়, তার ম্যাথ সাবজেক্টের সঙ্গে বাদবাকি সাবজেক্টের রিলেশনটাই বা কী, তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কী ম্যাথের, সেগুলো জানতে হবে। বিভিন্ন সায়েন্টিস্টের ম্যাথ নিয়ে কী কী মনোভাব, সেগুলোই তোমাদের জানতে হবে। এগুলো তাছাড়া দেখতে হবে ম্যাথ কী করে আমরা পড়াবো, কী করে ম্যাথের টিএলএমগুলো বানাবো, সেই প্রসেসগুলো তোমরা আস্তে আস্তে জানবে। আচ্ছা, তোমাদের এখানে ফার্স্ট ইউনিটে রয়েছে নেচার অ্যান্ড থিওরিটিক্যাল অ্যাসপেক্টস অফ ম্যাথামেটিক এডুকেশন। সেকেন্ড ইউনিটে রয়েছে এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ম্যাথামেটিক্স অ্যান্ড প্রিপারেশন অফ রিলেভেন্ট কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস। ম্যাথামেটিক্স টিচার অ্যান্ড টিচিং লার্নিং প্রসেস ইন ম্যাথামেটিক্স। ইউনিট 4-এ রয়েছে ম্যাথামেটিক্স এডুকেশন ইন এ ক্রস কালচার পার্সপেক্টিভ। ইউনিট 5-এ রয়েছে অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। তো ফার্স্ট ইউনিট তোমাদের আজকে পড়াবো নেচার অ্যান্ড থিওরিটিক্যাল অ্যাসপেক্টস অফ ম্যাথামেটিক্যাল এডুকেশন। নাম শুনেই বুঝতে পারছো, নেচার মানে হচ্ছে ম্যাথসের নেচার, ক্যারেক্টার্স কীরকম, আর থিওরিটিক্যাল অ্যাসপেক্টস মানে হচ্ছে থিওরিটিক্যাল অ্যাসপেক্টস বলতে গেলে বেসিক্যালি আমরা পড়বো হচ্ছে ম্যাথের হিস্ট্রি কী ছিল, কোথা থেকে ম্যাথস উঠে এসছে, ম্যাথের ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন সায়েন্টিস্টের কী কী চিন্তাধারা ম্যাথ নিয়ে, সেগুলো ম্যাথের কী কী স্কোপস রয়েছে, কীভাবে ম্যাথ আমরা কোন কোন স্ট্রিমে ম্যাথকে ভাগ করতে পারি, বিভিন্ন সাবজেক্টসের মধ্যে কোরিলেশন, নিজের সাবজেক্ট ম্যাথের মধ্যে কী কোরিলেশন, সেগুলো সমস্ত জানবো। তাহলে ফার্স্ট আমরা পড়বো নেচার অফ ম্যাথমেটিক্স। নেচার অফ ম্যাথমেটিক্স প্রত্যেক মোটামুটি জানো, বিকজ তোমরা গণিতের নেচার না পড়লেও, ম্যাথের নেচার না পড়লেও তোমরা বিজ্ঞানের নেচার পড়ে এসছো ফার্স্ট সেমিস্টারের কোর্স 5-এর ইউনিট নাম্বার 4-এ, যেটা আমি তোমাদের পড়িয়েছিলাম। দেখো, ম্যাথের নেচার যারা ম্যাথস নিয়ে পড়ছো তারা খুব ভালো করে জানো, ম্যাথসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা শব্দের কিন্তু ডাবল মিনিং হয় না। দেয়ার ইজ নো ডাবল মিনিং ইন দ্য ম্যাথ। ধরো সাবজেক্ট কোনো ওয়ার্ড প্রবলেম রয়েছে, সেখানে কোনো ডাবল মিনিং নেই, দেয়ার ইজ নো ডাবল মিনিং, নো ডাবল মিনিং। আচ্ছা, ম্যাথে করার ফলে ম্যাথে দেখবে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা রিজন রয়েছে, কজেস রয়েছে, যুক্তি দিয়ে আমরা কিন্তু একটা কনক্লুশনে আসতে পারি। যুক্তি দিয়ে মানে আমরা রিজন দেখিয়ে কনক্লুশনে পৌঁছাই। শোয়িং রিজনস, সেখান থেকে আমরা চলে আসি হচ্ছে কনক্লুশনে। অর্থাৎ আমরা নিজের মন মতন কিছু একটা বানিয়ে সেখানে বলতে পারি না। এই মন মতন বানিয়ে বলতে পারি না থেকেই আসছে আমাদের থার্ড পয়েন্ট, সেটা হলো এখানে কিন্তু পার্শিয়ালিটি বা ব্যক্তি নিরপেক্ষ ব্যাপারটা থাকে। অর্থাৎ আমি পার্শিয়ালিটি দেখতে আমার যা মনে হচ্ছে আমি তাই একটা অঙ্ক করে দিচ্ছি, তা কিন্তু নয়। প্রত্যেকটা যুক্তি দেখে তোমাকে একটা কনক্লুশনে আনতে হবে, অর্থাৎ ব্যক্তি নিরপেক্ষ। আর
আরেকটা জিনিস দেখবে, ম্যাথের ফলে কিন্তু আমাদের বুদ্ধির বিকাশ ঘটে। যার যেমন বুদ্ধির লেভেল, আমাদের ইন্টেলিজেন্সের লেভেলের উপরে নির্ভর করে আমরা কিন্তু ম্যাথে ভালো বা খারাপ হয়ে থাকি। যেহেতু ম্যাথ আমাদের অনেক বেশি বুদ্ধির ডেভেলপমেন্টে সাহায্য করে, দ্যাটস ওয়াই উই ক্যান মেক এ ডিসিশন অন এ আনফেভারেবল কন্ডিশন। যখন আমাদের লাইফে কোনো বিপরীত কোনো ঘটনা ঘটে বা সিচুয়েশন আমাদের ফেভারে থাকে না, তখন আমরা কিন্তু একটা ভালো ডিসিশন নিতে পারি, যেহেতু আমাদের বুদ্ধির বিকাশ ঘটে থাকে। তারপরের পয়েন্ট বলছে যে আমরা কিন্তু পাজল সলভ করতে পারি, ম্যাথ ভালো করে পারলে আমরা পাজল সলভ করতে পারি। তোমরা প্রত্যেকে জিআই সম্বন্ধে পারবানো, যে জেনারেল ইন্টেলিজেন্সি, যে যত বেশি ম্যাথে ভালো জেনে রাখবে তার জেনারেল ইন্টেলিজেন্সের লেভেলটাও কিন্তু অনেক ভালো, সে খুব তাড়াতাড়ি কিন্তু সে ম্যাথসগুলোকে কমপ্লিট করতে পারে। তাছাড়াও কিন্তু আমরা প্রবলেম সলভিংয়ের দিকে যেতে পারি। প্রত্যেকের লাইফে কিছু না কিছু প্রবলেম আছে, প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের গণিত অনেক বেশি সাহায্য করে। কেন দেখবে, আমরা যখন ওয়ার্ড প্রবলেমগুলো করি প্রশ্নের অঙ্ক, সেক্ষেত্রে আমরা আগে মানে প্রবলেমটা পড়ে নিই। প্রবলেমটা পড়ে নেওয়ার পরে আমরা সেখানে কি কি আমাদের ডেটা দিয়েছে সেগুলোকে দেখে নিই। ডেটাগুলোকে দেখে নেওয়ার পরে আমরা দেখে নিই যে কোন ডেটাটা আমাদের কাছে চাইছে, যে ডেটাটা দেওয়া আছে আর যে ডেটাটা চাইছে তাদের মধ্যে রিলেশনটা কী, কোন ওয়েতে আমি এগোলে সেই ডেটাটাকে আমি কালেক্ট করতে পারবো। অ্যাট দ্য সেম থিংস হ্যাপেন ইন আওয়ার লাইফ। যখন আমার লাইফে কোনো প্রবলেম অ্যারাইজ করছে, আমি কী করছি, গোটা প্রবলেমটাকে দেখে নিলাম যে হ্যাঁ এই লাইফে এই প্রবলেম, আচ্ছা এই প্রবলেমটা তো হলো, তার ফলে আমার লাইফে কী কী আছে কী কী নেই, তো আমার সেই তথ্যটাকে কালেক্ট করে নিই। যেটা নেই সেটাকে আমার পেতে গেলে আমার যেটা আছে সেই জিনিসগুলোকে আমি কীভাবে কাজে লাগাতে পারি। এটা হচ্ছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। আরও ম্যাথামেটিক্সের ক্ষেত্রে জিনিসটা দেখবে যে এই ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সবসময় কিন্তু আমরা আমাদের যুক্তিকে কাজে লাগাই, তাই তো, যুক্তিকে কাজে লাগাই। আর হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু একটা মানে আছে। ওয়ার্ড প্রবলেম শেখার সময় তোমরা দেখবে প্রত্যেকটা শব্দের কিন্তু এক একটা মানে রয়েছে ম্যাথে। তারপরে যখন ম্যাথের কোনো একটা সূত্র তৈরি হলো, কোনো একটা থিওরি বা রুলস তৈরি হলো, সেই থিওরিটা প্রথম দিকে কিন্তু মনে হয় যেটা ইউনিক, কিন্তু পরে আস্তে আস্তে কাজে লাগানোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে না, এটা বাস্তবে সমস্ত ক্ষেত্রেই কাজে লাগে। এবার দেখবে অনেক সময় এরকম হয়, এমন কোনো দিনও হয়তো হয়নি, এটা চ্যাপ্টার ধরো ভাগের ডিভিশনের চ্যাপ্টার, এমন নয় ফার্স্ট অঙ্কটা ডিভিশনে হচ্ছে, সেকেন্ড অঙ্কটা মাল্টিপ্লিকেশনে চলে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেক ধারাবাহিকতা বজায় রয়েছে। যদি সেটা ডিভিশনের চ্যাপ্টার হয় তাহলে প্রত্যেকটা অঙ্ক ডিভিশনেরই হবে। আবার দেখবে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা আমরা পাই, এমন তো নয় a প্লাস বি হোল স্কোয়ার কিন্তু একবারই খাটে, এক জায়গাতেই খাটে। আমরা বিভিন্ন জায়গাতে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটাকে খাটিয়ে উত্তর আনসার বের করতে পারি। তাই বলছে যে ম্যাথের যে সমস্ত থিওরিগুলো বেরোয় সেগুলো শুধুমাত্র একবারই খাটবে তা নয়, আমরা বিভিন্ন জায়গায় খাটিয়ে তার সত্যতা বা অথেন্টিসিটি প্রমাণ করতে পারি। এটাই হচ্ছে ম্যাথের নেচার। তাছাড়া ম্যাথ বিভিন্ন সাবজেক্টের সঙ্গে যুক্ত। আজকাল আইটি ক্ষেত্রেও যেমন ধরো ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে ম্যাথ অলওয়েজ দরকার। ম্যাথ কোন ক্ষেত্রে দরকার না, ম্যাথ সব কিছু ক্ষেত্রেই দরকার। এটা নেচার অফ ম্যাথমেটিক্স। সেকেন্ড পয়েন্ট দেখো, তোমাদের নেচার অফ ম্যাথমেটিক্সের পরে যে সাব ইউনিটটা রয়েছে, যে সাব ইউনিটে লেখা আছে কোরিলেশনস উইথ আদার সাবজেক্টস। কোরিলেশন, হোয়াট ইজ দ্য কোরিলেশন? কোরিলেশন মানে ম্যাথসের সাথে হচ্ছে হিস্ট্রি, বেঙ্গলি, তারপরে হচ্ছে জিওগ্রাফি, সায়েন্স, there are many subjects ম্যাথের সাথে কোরিলেশন। এইগুলো জানার আগে আমাকে জানতে হবে কোরিলেশন কত রকমের হয়। এগুলো জানার আগে আমাকে জানতে হবে কোরিলেশন কত রকমের হয়। প্রথম কোরিলেশন, there is a 3 types of correlation.
একটা হচ্ছে ইনসিডেন্টাল, একটা হলো সিস্টেমেটিক, আর একটা হলো ফিউশন বা ইন্টিগ্রেশন। ইনসিডেন্টাল কোরিলেশন যদি ভালো বলি, দেখো দেখো আমি হিস্ট্রি পড়াচ্ছি, সাপোজ হিস্ট্রিতে বলছি যে এই যুদ্ধটা এত বছর থেকে এত বছর পর্যন্ত হয়েছিল, সঙ্গে সঙ্গে আমি ক্যালকুলেট করে এত বলছি যে এই যুদ্ধটা 5 বছর চলেছিল, এই যুদ্ধটা 6 বছর চলেছিল। এই যে ডিফারেন্স বের করতে হলো, এই ডিফারেন্স বের করার কাজ কিন্তু করলো আমাদের ম্যাথস। হিস্ট্রির সাথে তাহলে ম্যাথস, মানে আমি পড়ানোর পরিপ্রেক্ষিতে সেই সময় যেটা প্রয়োজন সেই অনুযায়ী যদি আমি একটা অন্য কোনো সাবজেক্টের উদাহরণ টেনে নিয়ে আসি একটা অন্য সাবজেক্ট পড়ানোর ক্ষেত্রে, সেটাকে বলা হয় ইনসিডেন্টাল কোরিলেশন। আরেকবার বলছি, ধরো আমি পড়াচ্ছি বাংলা, সেই বাংলার কোনো একটা পড়ানোর ক্ষেত্রে আমার মনে করলাম যে ভূগোল থেকে আমার একটা উদাহরণ এখানে টেনে আনলে স্টুডেন্টরা খুব ভালো বুঝতে পারবে, সেটাকে আমরা বলছি ইনসিডেন্টাল কোরিলেশন। সিস্টেমেটিক কোরিলেশন কি কি? এই দুটো হয়, একটা হরাইজন্টাল, একটা হয় ভার্টিক্যাল। হরাইজন্টালটা বলছি, যেমন ধরো কোনো একটা সাবজেক্টকে মাঝে রেখে সেই সাবজেক্টটার 4 ধারে অন্যান্য সাবজেক্ট বসিয়ে যদি তার সাথে আমি রিলেশন ক্রিয়েট করি, রিলেশন শো করি, সেটাকে আমরা বলছি হচ্ছে হরাইজন্টাল কোরিলেশন, হরাইজন্টাল সিস্টেমেটিক কোরিলেশন। অর্থাৎ সেন্টারে থাকবে একটা সাবজেক্ট, সেই সাবজেক্টের সঙ্গে যদি আমি 4 ধারে অন্যান্য সাবজেক্টের রিলেশনকে বোঝাই, তখন সেটাকে বলা হবে হরাইজন্টাল সিস্টেমেটিক কোরিলেশন। ভার্টিক্যালটা ঠিক অপোজিট হবে। ভার্টিক্যালটা আমরা হচ্ছে, ধরো আমি লিটারেচার পড়াবো, লিটারেচারের মধ্যে কি কি পড়ে? বাংলা পড়ে, সংস্কৃত পড়ে, হিন্দি পড়ে, ইংলিশ পড়ে। আমি লিটারেচারের একটা গ্রুপ তৈরি করলাম। এবার তৈরি করলাম যে আমি একটা তোমার সোশ্যাল সায়েন্সের গ্রুপ তৈরি করব। সোশ্যাল সায়েন্সের মধ্যে কি কি পড়ে? হিস্ট্রি পড়ে, জিওগ্রাফি পড়ে। আমি সায়েন্সের একটা গ্রুপ তৈরি করব, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড দ্য লাইফ সায়েন্স। এইভাবে গ্রুপ তৈরি করে প্রত্যেকটা গ্রুপের সাবজেক্টের সঙ্গে, দুটো গ্রুপের সাবজেক্টের সঙ্গে নয়, আমি যদি লিটারেচারে বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংলিশের মধ্যে কম্পেয়ার করি, রিলেশন বের করি, সেটাকে আমরা বলছি ভার্টিক্যাল সিস্টেমেটিক কোরিলেশন। আবার যদি আমি অন্য একটা গ্রুপে, যেখানে সোশ্যাল সায়েন্স রয়েছে, সোশ্যাল সায়েন্সের মধ্যে কি রয়েছে? হিস্ট্রি অ্যান্ড দ্য জিওগ্রাফি। যদি হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফির মধ্যে আমি রিলেশন দেখাতে চাই, তাকে আমরা বলি ভার্টিক্যাল সিস্টেমেটিক কোরিলেশন। এবার আসছে ফিউশন। ফিউশন কথাটা শুনতেই পারে, আমরা ফিউশন মিউজিক, ফিউশন ডান্স শুনি। অর্থাৎ কোনো সাবজেক্টকে আলাদা আলাদা বই করে বা আলাদা আলাদা ক্লাস করে না নিয়ে সবগুলোকে একখানে খিচুড়ি পাখি মানে জড়ঘণ্টা পাখি একসঙ্গে নেব। দেখবে বাংলা মিডিয়াম যে প্রাইমারি স্কুলগুলো, তার 1 থেকে দেখবে একটা বইয়ের মধ্যে হিন্দি আছে, ইংলিশ আছে, বেঙ্গলি আছে, সব আছে। মানে কোনো বইকে আলাদা করে না নিয়ে সব কিছুকে এক জায়গাতে নিয়ে যাওয়াকে বলা হয় ফিউশন। ফিউশন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিচু ক্লাসে দেখা যায়, কোনোভাবে উঁচু ক্লাসে ফিউশন আমরা দেখতে পাই না। এটা হলো কোরিলেশন। কোরিলেশনের ক্লাসিফিকেশন। সেকেন্ড আসছে ম্যাথের ক্ষেত্রে কোরিলেশন কত রকমের হয়। ম্যাথের ক্ষেত্রে কোরিলেশন কত হয়? টাইপস অফ কোরিলেশন ইন ম্যাথমেটিক্স। এটা হয় 2 রকম, ইন্টারনাল আর একটা হয় এক্সটার্নাল। ইন্টারনালকে আবার 2 টাইপসে ভাগ করা যায়। ইন্টারনাল কথাটা বুঝতে পারছো, অভ্যন্তরীণ। এইবার হচ্ছে যদি আমি ম্যাথের একটা স্ট্রিমের সাথে আরেকটা স্ট্রিমের কম্পেয়ার করি, ম্যাথেরই একটা স্ট্রিমের সঙ্গে আরেকটা স্ট্রিমের কম্পেয়ার করি, লাইক অ্যালজেব্রার সাথে আমি জিওমেট্রির করতে পারি, ত্রিকোণমিতির করতে পারি। যদি ম্যাথের দুটো স্ট্রিমের মধ্যে আমি কম্পেয়ার করি, তখন তাকে আমরা বলা হয় ইন্টারনাল বলে। কম্পেয়ার বিটুইন 2 stream of math,
যে ম্যাথে দুটো স্ট্রিমের মধ্যে আমি কম্পেয়ার করি বা রিলেশন তৈরি করি। সেকেন্ডের ক্ষেত্রে কি বলছে অভ্যন্তরীণের মধ্যে, যদি একটা স্ট্রিমের মধ্যেই আমি রিলেশন করি, যেমন পাটিগণিতের একটা চ্যাপ্টারের সাথে পরবর্তী একটা চ্যাপ্টার, বা যে অ্যালজেব্রার একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার, এইগুলো হচ্ছে ম্যাথের একটা স্ট্রিম। যেমন অ্যালজেব্রা একটা স্ট্রিম, বা ট্রিকোনমেট্রি একটা চ্যাপ্টার, ঠিক স্ট্রিম। ট্রিকোনমেট্রির একটা স্ট্রিম হয়, ট্রিকোনমেট্রির দুটো চ্যাপ্টারে পরপর দুটো চ্যাপ্টারের মধ্যে যে রিলেশন, অবশ্যই রিলেশন আছে জেনে রাখবে। প্রথম চ্যাপ্টারে যেটা শিখি তার উপরে বেস করে কিন্তু আমাদের সেকেন্ড চ্যাপ্টার একটু হার্ড হয়। সেক্ষেত্রে বলছে রিলেশন বা কম্পেয়ার, রিলেশন উইদিন ওয়ান স্ট্রিম। একটা স্ট্রিমের মধ্যে, ম্যাথের একটা স্ট্রিমের মধ্যে আমরা রিলেশন ক্রিয়েট করবো, লাইক অ্যালজেব্রা, টিওক্রোমেট্রির ফার্স্ট দুটো চ্যাপ্টারের মধ্যে রিলেশন দেখলাম। এক্সটার্নালকেও টু টাইপসের হয়। এক্সটার্নাল মানে বাইরে, একটা হয় উইথ লাইফ। লাইফের ক্ষেত্রে ম্যাথের কি রিলেশন, লাইফের তো শুরু হয় আমরা যখন তোমাদের বলি যখন প্রেগনেন্সি কাউন্ট হয়, ডে থেকে কাউন্ট হওয়া শুরু করে, ডে উইক থেকে কাউন্ট করা শুরু হয়, ওয়েট সব কিছুই কিন্তু জন্মের প্রতি একদম ফার্স্ট অফ দ্য লাইফ থেকে, স্টার্ট অফ দ্য লাইফ থেকে একদম এন্ড অফ দ্য লাইফ ক্ষেত্রে কিন্তু ম্যাথের ইউজ হয়। এক্সটার্নাল ইউজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আদার সাবজেক্টের সাথে, লাইক আর্টস রয়েছে, সোশ্যাল সায়েন্স রয়েছে, ফিলোসফি রয়েছে, উইথ আদার সাবজেক্ট, তাহলে টাইপস অফ কোরিলেশন ইন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে হচ্ছে দু রকমের হয়, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টার হচ্ছে কম্পেয়ার বা রিলেশন বিটুইন টু স্ট্রিমস অফ ম্যাথ, এটা হতে পারে অ্যালজেব্রা অ্যান্ড ট্রিকোনমেট্রির মধ্যে আমি কম্পেয়ার করলাম। এক্সটার্নালের ক্ষেত্রে বলছে ইন্টারনাল আরেকটা ভাগ আছে, রিলেশন উইথ ওয়ান স্ট্রিম, মানে ধরো আমরা অ্যালজেব্রা বা ট্রিকোনমেট্রির ভিতরেই মধ্যে আমি কম্পেয়ার করলাম, দুটো স্ট্রিমের মধ্যে গেলাম না। এক্সটার্নালের মধ্যে রয়েছে উইথ লাইফ, ম্যাথামেটিক্সের সঙ্গে লাইফের কি রিলেশন, অ্যান্ড উইথ দ্য আদার সাবজেক্ট লাইক জিওগ্রাফি, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, তারপরে হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো যা হয় সব কটাই ভাগগুলো রয়েছে। I hope you can understand. If you have any questions about the lesson or about the class, please ask me during the class time. Thank you.